গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো ভুবনেশ্বর থেকে অনেকদিন হয়ে গেছে চলে এসেছি, কিন্তু সেইভাবে কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই টুকটাক ঘরে কাজকর্ম ছিল, তারপরে খুব বৃষ্টিও হচ্ছিল। তো সেইভাবে যে একটা বেশ তড়িজুত করে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, তো ওটা হয়ে ওঠেনি। তো আজকে অনেক দিন পরে ভাবলাম আজকে থেকে আবার একটু ব্লগটা শুরু করা যাক, একটু আস্তে আস্তে। তো তাই এখন বাজছে ঘড়িতে আপনার 9:30। সকালে ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যা সকালের কাজকর্ম আছে সেগুলো শুরু করব। তো আপনাদের সাথে আজকে সেই সব জিনিসই শেয়ার করছি। তো চলুন আজকে ব্লগটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকদিন পর আজকে বাইরে খুব ভালো রোদ উঠেছে, আর 2-3 দিন ধরে তো খুব বৃষ্টি। তো বাইরে বেশ রোদ উঠেছে, বেশ বাইরে একটু রোদ্দুরটা দেখে বেশ ভালোই লাগছে। রোদ না দেখে দেখে এমন হয়ে গেছে, বাপরে, মনে হচ্ছে কবে যে একটু রোদ উঠবে ভালো করে। যখন গরমকাল ছিল তখন বৃষ্টির জন্য সবাই আমরা একদম ব্যস্ত হয়ে পড়ছিলাম। এখন রোদ্দুরের জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আমি তো মনে হয় এই টাইপের বৃষ্টি খুব কমই দেখেছি, যে সেই জুন মাস থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন অবধি বন্ধ হওয়ার নাম নেই। তো সকালে উঠে অনেক জামা কাপড় ধুয়ে ছাদে মিলে দিয়েছি, কিছু জামা কাপড় ব্যালকনিতে দেওয়া আছে। ভাবছি বালিশ, পাঁচ বালিশ, এগুলো একটু ভাবলাম একটু রোদ্দুরে দিয়ে দিই, তারপরে আস্তে আস্তে এবার রান্নার কাজের দিকে এগোবো। প্রায় দিনই আমি চেষ্টা করি কি রোজ একটু করে ঘর ডাস্টিং করতে, যেহেতু রোডের উপরে আমার বাড়ি। তো ওই জন্য প্রায় দিনই বলতে গেলে একটু ধুলো হয়, তা 1-2 দিন যদি না পুছি না, ধুলোর মাত্রা বলতে গেলে অনেক বেড়ে যায়। তো প্রায় দিনে আমি প্রত্যেকটা ঘর একটু একটু করে পুছে দিই, তো খুব একটা মেহনত করে আমাকে পোছাপুছি করতে হয় না। নিয়ম করে যদি রোজ আমরা একটু করে ঘরটাকে পরিষ্কার করতে থাকি, তাহলে আর অত নোংরা জমে না। তো আমি ওই রুটিনটা একটা বানিয়ে নিয়েছি, যে প্রত্যেক দিন উঠে একটু হলেও পরিষ্কার জায়গাটাকে আমি আবার একটু পরিষ্কার করে দিই। তো এটা আমার একটা রুটিনের মধ্যে চলে এসছে বলতে পারে। তো আজকে রান্নাতে করব আমি মুগ ডাল, যেটা আমি অলরেডি ভেজে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর আলু পটলের তরকারি আর ভেন্ডি ভাজা, এই করব। আর ভাত তো করবই। এই আজকে আমার দুপুরে রান্না হবে। তারপরে এখন ভাবছি এগুলো তো টুকটাক কাজ প্রায় গুছানোই হয়ে গেছে, ভাবলাম স্নানটা করে নিই, করে ভাবছি আজকে পুজো করে নেব। পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকবো। তারপরে চান আর পুজো হয়ে গেলে, পুজোটা এমনিতে যেহেতু আমার শাশুড়ি মাই করেন, তো যেদিন আমি একটু জলদি জলদি স্নান করে নিই সেদিন আমি পুজোটা করে নিই। তো ভাবছি আজকে স্নান করে পুজোটা করে নিই। তারপরে ডাল তো সেদ্ধ হয়ে গেছে, ভাতটা বসিয়ে দেবো, তারপর বাকি রান্নাগুলো ধীরে ধীরে করব। কোনো হড়বড়ি নেই, মাত্র 10:30টাও বাজেনি এখনও অবধি, 1টার মধ্যে সব কাজ আমার শেষ হয়ে যাবে বলতে পারেন। তো চলুন দেখি স্নানটা করে ফেলি।
but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. আলু পটলের তরকারি করার জন্য পটলগুলোকে এমনি করে কেটে নিয়েছি, আর এই আলুটাকে সিদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি এমনিভাবে আলু পটলের তরকারির জন্য। আর এখানে ভেন্ডি ভাজা করব, তো এই ভেন্ডি আর এই আলু ভাজা, এই আলু আর ভেন্ডি দুটো একসাথে ভাজবো। আর এখানে ভাত হাফ হয়ে গেছে, হাফ হবে, কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আলু পটল দেওয়ার জন্য ধনে জিরে আর কাঁচা লঙ্কা এটা খালি বেটেছি, বা সিম্পলভাবেই তরকারিটা করব। এখন বাজে দুপুর 2:30, রান্নাবান্না সব শেষ, সব ঘরে যত একবেলার যা কাজ থাকে সব কমপ্লিট হয়ে গেছে, খালি এবার খাওয়া বাকি আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করা কিন্তু একদমই ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।